আপনি চিন্তা করে পারেন যে একটা সবজি দোকানদার তার ক্যাপিটাল হচ্ছে মাত্র 5,000 বা 10,000 সর্বোচ্চ। সে যদি প্রতিদিন 500 টাকা করে দেয় তাহলে সে তো ব্যবসায় আয় করে দেবে, তাই না? তাহলে সবজির উপরে ইম্প্যাক্ট পড়ছে। এটা শুধু মৌলভীবাজার নয়, আমি মনে করি এটা তো জাস্ট এক্সাম্পল। সারা বাংলাদেশে যে হাট বাজারগুলো যেভাবে ইজারা দেওয়ার সিস্টেমটা, এই সিস্টেমটি আমূল পরিবর্তন আনা দরকার। যার জন্য দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, এটা আমরা কিন্তু ঠেকাতে পারছি না। আমরা বারবার দিচ্ছি সিন্ডিকেটের দোষ, পথে ঘাটে চাঁদাবাজির দোষ, কিন্তু রাষ্ট্র কর্তৃক স্বীকৃত ইজারার নামে যে চাঁদাবাজি, এটাতে পণ্যমূল্য অনেক বেড়ে যায়। আর আমাদের মৌলভীবাজারে তো আমরা দেখেছি যে একেবারে এখন মানে অনেক ব্যবসা এখান থেকে চলে গেছে এই চাঁদাবাজির জন্য। 500 টাকা করে এটা কোনো মতে সম্ভব না। অতীতে দিতে হয়েছে বলে অনেক দোকানদার তার দোকান ব্যবসা গুটিয়ে চলে গেছে। দিনগুলো থেকে নিয়ে এখন পর্যন্ত দেশের যেগুলো ক্রাইসিস পিরিয়ডে স্থানীয়ভাবে কখনই মানুষ সমাধান ব্যানারেও একটা সমিতি, আমরা কিন্তু একটা সমিতি, মোরোভার মৌলভীবাজার ব্যবসায়ী সমিতি যে বড়, যেটা বাংলাদেশের সবচেয়ে বড়, তারাও আমাদের মানববন্ধন কর্মসূচিতে এসেছেন। সাবেক সভাপতি, বর্তমান সভাপতিরা এবং বণিক সমিতির সভাপতি সেক্রেটারিরা। ইভেন কি আপনি দেখেছেন প্রেস রিলিজে আমরা যেভাবে বলেছি যে আমরা ডিসিকে জানিয়েছি এবং সম্পত্তি প্রধান কর্মকর্তাকে জানিয়েছি, আমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে জানিয়েছি। আমরা তো রিলিফ পাচ্ছি না, এবং যে অতীতে যে কৃষ্টি কালচার চলে এসছে সেটা এখনো বহমান, ধারাবাহিক বহমান। কারণ আমরা সম্পত্তি প্রধান কর্মকর্তার সাথে দেখা করেছি, উনি স্পষ্ট কি বলেছেন, উনি স্পষ্ট বলেছেন যে তাপস সাহেব যেভাবে নগর ভবন পরিচালনা করেছেন আমিও সেভাবে পরিচালনা করব যতক্ষণ আমি চেয়ারে আছি। যখন এই ধরনের উত্তর একজন প্রধান সম্পত্তি কর্মকর্তা বলেন, তখন আমাদের যাওয়ার জায়গাটা কোথায় থাকে বলেন, আপনি বলেন। জি, আইনে নাই বলেই আমরা বিগত 21 তারিখে ওনার কাছে গিয়েছিলাম, সম্পত্তি প্রধান কর্মকর্তার কাছে, কাইজার আহমেদ ফারাবি ভাই সাহেবের কাছে। আমরা দীর্ঘ 2 ঘন্টা সেটিং করেছি, কথা বলেছি। উনি স্পেসিফিকলি বসেই আছেন ওই বিষয়ে। আমরা বারবার বলেছি যে যদি সিটি কর্পোরেশন মৌলভীবাজারের কোনো মালিকানা থেকে থাকে, যদি কোনো তার প্রপার্টি শিডিউলে মৌলভীবাজার লেখা থাকে, তাহলে আমাদের দেখান, আমরা মেনে নেব। উনি স্পষ্ট শুধু রেফারেন্স একটাই টানেন বারবার, যে বিগত সময়ে 4 বার যেটা হয়েছে তাপস সাহেবের, আমি সেটা বহমান রাখবো, কন্টিনিউ করব সিটি কর্পোরেশনের উপার্জনের জন্য। এখন এই ধরনের একটা দায়িত্বশীল কর্মকর্তা কথা বলেন, কি করার থাকতে পারে বলেন? জি জি জি, হ্যাঁ, আমরা যেহেতু না, আমরা তেমন কোনো রিপোর্ট পাইনি। তারা যেটা বলতে যাচ্ছে সেটা হচ্ছে যে আপনারা তো একটা মালিক, আমরা এখানে কি করব, কেউ আসলে আপনি তাহলে আইনের আশ্রয় নেন। এখন আমরা আইনের আশ্রয় নেওয়ার আগে আপনাদের কাছে এসছি। জি 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 জি, এইটাই তো আমাদের প্রশ্ন, আর এইটাই আপনাদের মাধ্যমে, এইটাই আমাদের প্রশ্ন, আমাদেরও একই, আপনার সাথে একমত। আর এই জন্যই আপনাদের কাছে এসেছি, আপনারা এটা জাতির সামনে তুলে ধরুন যে এটা কিভাবে সম্ভব, এবং আপনারা প্রয়োজনে সম্পত্তি কর্মকর্তার কাছে যান, কাইজার সাহেবের কাছে, যে উনি কিভাবে দিচ্ছেন, এবং আমরা যে 21 তারিখে গিয়েছিলাম আমাদের কেন সদুত্তর দিতে পারে নাই, এই বিষয়টা আপনারাও একটু ধরেন। আপনারা যেহেতু সাংবাদিক, আপনারা জাতির বিবেক, জাতির চোখ, আপনারা যান তাদেরকে জিজ্ঞেস করেন। জি জি জি, আমরা লাকির বিষয়ে সংবাদ সম্মেলন করতে আসিনি। আমরা এসেছি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন বিগত দিনে যেভাবে বেআইনি কর্মকাণ্ড করেছে, বর্তমানে ওই একই পথে যাচ্ছে, এবং সম্পত্তি কর্মকর্তা স্পষ্ট আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে তাপস সাহেবের অনুসৃত পথ অনুযায়ী ঢাকা সিটি কর্পোরেশন চলবে। আমরা সেটার প্রতিবাদেই বন্ধ রেখেছি। এখানে লাকি না হয়ে অন্য কেউ ইজারা নিতে পারে, এখানে আমরা স্পেসিফিক লাকির বিষয়টা নয়। আমাদের মূল বিষয়টা হচ্ছে ঢাকা সিটি কর্পোরেশন অরিজিনালি সেটা দিতে পারে কিনা, এখতিয়ার রাখে কিনা, তার অধিকার আছে কিনা। জি, আমি আসলে ব্যাপারটা ওইভাবে দেখছি না। কারণ রাজনৈতিক দলগুলো, মীর মোশাররফ হোসেনের একটা প্রবন্ধ নিশ্চয় আপনি পড়েছেন, রাজা যায় রাজা আসে, রাজ্য ঠিকই থাকে, তাই না? তা এখন যে বিষয়টা হচ্ছে যে প্রশাসন কিন্তু দেশ পরিচালনা করে। আমি স্পেসিফিক আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি যে এই যে ধারাবাহিকতা,
বিগত তাপস সাহেব যেভাবে অন্যায্যভাবে একটা ইজারার নামে চাঁদাবাজির রাস্তা খুলে দিয়েছিলেন, বর্তমান সম্পত্তি কর্মকর্তাও বারবার বলছেন যে ওই পথই অনুসরণ করবেন। আমাদের বক্তব্যটা হচ্ছে সেখানে রাজনৈতিক কোন দল আসলো কোন দল গেল সেটা বিষয় নয়। আমি বলতে চাচ্ছি প্রশাসনিক অবকাঠামোর ক্ষেত্রে ঘাপটি মেরে থাকা ফ্যাসিস্টিজমের যে লোকগুলো আছে তারা এ দেশে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চাচ্ছে এবং বর্তমান সরকারকে সমালোচনার মুখে ফেলতে চাচ্ছে। আমাদের আমাদের কথা হচ্ছে যে আমরা রাজনীতির কোনো পার্ট হতে চাই না। আমরা একজন ব্যবসায়ী, আমরা শান্তিপূর্ণভাবে ব্যবসা করতে চাই এবং যেই নেই আমাদের কথা হচ্ছে ইজারা যদি সেটা আইনগতভাবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন দেওয়ার এখতিয়ার রাখেন তাহলে উনি দেবেন এবং এখানে কে নেবেন, যিনি নেন উনি যাতে হাটবাজার ইজারা আইন আছে একটা আইন অনুযায়ী টাকাটা তুলবেন। কিন্তু আমাদের কথা হচ্ছে যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের তফসিলে সম্পত্তির তফসিলেই তো আমাদের এই মৌলবাজারটা নাই, তাহলে ইজারাটা কেন দেবেন? আমি কি বোঝাতে পেরেছি নিশ্চয়? জি।